একজন বাদশাহ ছিলেন। তার ছিল একজন পরমা সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহের খাসমহলে প্রবেশ করলো। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলোচনা করছেন। বাদশাহ বললেন, আমাদের কন্যার বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলেই গেল এবং বাদশাহের সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করলো যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা গেছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর আর কোনো প্রকার দেরি না করে বাদশাহের ঘর থেকে বের হয়ে গেল এবং সে একটি মসজিদে গিয়ে হাজির হলো। অতঃপর রাত দিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন খুব কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে আর একজনও নেই। এ কথা শুনে বিশেষ ব্যবস্থাপনার বিবাহের পয়গাম নিয়ে বাদশাহের দূত তার কাছে গমন করল, কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। যখন রাজার দূত চোরকে বিয়ের প্রস্তাব দিল, সে রাজার দূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। এ কথা শুনে রাজার দূত চলে গেল। প্রিয় শ্রোতা, গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো, তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পূর্ণ হয়ে যায় তবু তার সুফল পাওয়া যায়। যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবু কাপড়ের রং লেগে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন।